أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد সকলেই সমস্বরে জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম حميم تنزيل الكتاب من الله تنزيل الكتاب من الله العزيز العليم غافر الذنب وقابل التوب شديد العقاب ذي الطول لا إله إلا هو إليه المصير صدق الله العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية
أو علم ينتفع به أو ولد صالح رواه مسلم. وقال النبي صلى الله عليه وسلم من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة. عن ابن سعيد الخدري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم من رأى منكم منكرا فليغير بيده فإن لم يستطع فبلسانه فإن لم يستطع فبقلبه وذلك ضعف الإيمان. وقال تبارك وتعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম এই দরুদ শরীফের নাম হচ্ছে দরুদ ইব্রাহিম। আপনাদের সকলের কাছে আমি মিজানুর রহমান নাটোরী জানতে চাই আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করেছি এই দরুদ শরীফের নাম কি? যারা দরুদ ইব্রাহিম নামটা বললেন আমার মনে হয় এই কয়েকজন নামাজ পড়েন, আর যারা বলেন নাই আমার মনে হয় তারা নামাজ পড়েন না, কারণ নামাজের ভিতরে এই দরুদ শরীফ বাদে অন্য কোনো কি দরুদ শরীফ পড়া হয়? একটু হাতটা তুলে জোরে বলুন হয়। একটু বেটা সাওয়ালের কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন হয়। তাহলে এই দরুদ শরীফের নাম কি? দরুদ ইব্রাহিম। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মধুপুর থানা কালামাছি পূর্বপাড়া এই অত্র এলাকায় আমি যে দরুদ শরীফ তেলাওয়াত করলাম এই টাঙ্গাইল জেলা মধুপুর থানা এই কালামাছি এলাকায় কি এই দরুদ শরীফ আছে ভাই? যদি থাকে হাতটা তুলে বেটা সাওয়ালের কণ্ঠে বলেন আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতর বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। যারা মুসলমান একটা বার দুটি হাত তুলে জোরে বলবেন আল্লাহু আকবার। মহিলা কণ্ঠে আওয়াজ নয়, পুরুষের কণ্ঠে আওয়াজ চাই, হাত জোরে বলেন আল্লাহু আকবার। আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কীট পতঙ্গ জান্নাত জাহান্নাম নবমণ্ডল ভূমণ্ডল এক কথা সবকিছুর মালিক আল্লাহ রব্বুল আলামিন আহকামুল হাকিমিন। ওটা বিশ্বের মুসলমানদের জাতির পিতা হিসেবে দুইজনকে ঘোষণা করে নাই, মুসলমানদের জাতির পিতা হিসেবে একজনকে ঘোষণা করেছেন। মুসলমানদের জাতির পিতার নাম আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? এতে কোনো সন্দেহ আছে? আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিমের অনুসরণ করবে যারা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলবে তারা, জাতির পিতা ইব্রাহিমকে মানবে না যারা, অন্য কাউকে মানবে যারা, ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলবে না তারা, আল্লাহ তাআলা যারা তোমার বন্ধু খলিলুল্লাহর নামটা বলবে কাল হাসরের ময়দানে হাবিবুল্লাহর সুপারিশ মিলাইয়া জান্নাত দিও। আর যারা বলবে না তুমি তাদেরকে কি বিচার করার দরকার তুমি নিজে করিও। মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাঈল।
ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী, নবীজির ধারা দুইটা, একটা হচ্ছে বনি ইসমাইল আর একটা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইল থেকে এসেছে ৭০,০০০ নবী রাসূল, আর বনি ইসমাইল থেকে এসেছে একজন নবী, তিনি হইতেছে আমার নবী, আপনার নবী, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৭০,০০০ নবীর দাম বেশি না এক নবীর দাম বেশি? এক কথা কয় না মুসলমান, কয় নবীর দাম বেশি? বিশ্বনবী কয়জন? একজন। মারহাবা বলেন। মোর বাবা না, একটু জোরে কর মারহাবা। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার সন্তান ইসমাইল, ইসমাইল আলাইহিস সালামের বংশধর বিশ্বনবী। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। বিশ্বনবীর জীবন আদর্শ বাস্তবায়ন করার জন্য কোন মানুষ যদি জীবন দেয়, ওই মানুষটা বিনা হিসেবে জান্নাতি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীজির নাতি, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য কারবালার প্রান্তরে বিশ্বনবীজির নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন নয়, দুইজন নয়, ৭২ জন পরিবার লইয়া লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আওয়াজ দিয়ে কারবালার প্রান্তরে হাজির হয়েছিলেন। মা বিয়ার পুত্র এজিদের কাছে মাথা নত করে নাই। ঐতিহ্যবাহী টাঙ্গাইল জেলা মধুপুর থানা এই কালামাজি পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে নবম বার্ষিকী ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে সমাপনের রজনীতে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েম করার জন্য ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনি ভাবে রক্ত দিয়েছিলেন, জীবন দিয়েছিলেন, আজকেও যদি এই ময়দান থেকে আমি মিজানুর রহমান নাটোরি বলতে চাই, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জমিন দ্বীন কায়েম করার জন্য, বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনাদের যদি ডাক দেওয়া হয়, আর এই জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, আমরা একজন সিরিজের মাধ্যম দিয়ে রক্ত দিতে রাজি আছি। কারা কারা? শুরুতেই দুটি হাত আমি দেখতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর মানচিত্রে সুজলা সুফলা সবুজময় ৫৬,০০০ বর্গ মাইলের ছোট্ট একটি দেশ, সোনার বাংলাদেশ। একটাবার কি বলা যায় মারহাবা? আপনারা যেভাবে মারহাবা বললেন, আপনাদের মারহাবার আওয়াজ শুনে আমার মনে হচ্ছে আমার আপনার সোনার বাংলাদেশের কোনো দামই নাই। আসলে আরেকবার আপনাদের কাছে জানতে চাই, এই স্বাধীন বাংলাদেশের দাম আছে না? কম না বেশি? এটা আমার বাবার দেশ, মায়ের দেশ। এই দেশেই জন্মগ্রহণ করেছি। ইনশাআল্লাহ আল্লাহ চাহে তো এই দেশেই কবর হবে। আমরা কোনো দেশ থেকে ভেসে আসি নাই, আমরা ঘর জামাইও না, আমরা হচ্ছে বাড়িওয়ালা। দুহাত তুলে কথা বলেন ঠিক কিনা? ঐতিহ্যবাহী একটি জেলা টাঙ্গাইল জেলা, মধুপুর থানা, কালামাজি পূর্বপাড়া বাইতুল মামুর জামে মসজিদের উদ্যোগে নবমতম ৩ দিন ব্যাপী ঐতিহাসিক তাফসীরুল কোরআনুল কারীমের মাহফিলের সমাপনের রজনীর ১৪ ভাজন সম্মানিত সভাপতি অত ইজ্জু মান তাশা অত দিল্লু মান তাশা। সম্মানদার মালিক, হাতটা তুলে বলে প্যারালাইসিস হবে না দাদু ভাই। সম্মানদার মালিক, অর্ধেক যারা তুলবে আমি মনে করি এরা শুক্রবারে জুমার নামাজেও যায়, পূজা লাগলে পরে রাম রাম কৃষ্ণ কৃষ্ণ হরে হরে মূর্তি রাখে ঘরে ঘরে, ওরা পূজা করতেও যায়। কতক্ষণ ঠিক কিনা? টান টান করবে যারা, মনে করবে শুধু মুসলমানের অনুষ্ঠান করে তারা। সম্মানদার মালিক, কেড়ে নেওয়ার মালিক
অনেক মানুষের ভিতর থেকে যে ব্যক্তিকে সভাপতিরা আসলে কবুল করেছেন, বিশিষ্ট আলেমে দ্বীন মুফাসসির কোরআন, জিনাদের সম্বন্ধে আল্লাহ পাক আয়াতে কারিমা নাজিল করেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এই পৃথিবীর ভিতরে যত মানুষ আমি আল্লাহকে ভয় করে সবচাইতে সকলের অগ্রভাগে এক নাম্বার আলেম ওলামা ভয় করে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। জিনাদের ব্যাপারে আল্লাহ নবী বললেন, নাও মহা আলেমে গায়রুম মিন ইবাদাতে জাহেল, জাহেলের ইবাদত হইতেও আলেমের ঘুম অধিক উত্তম। একটাবার বলবেন আল্লাহু আকবার। জালেমের ব্যাপারে আল্লাহ নবী আরো বললেন কি, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেম ওলামা হচ্ছে আমি নবী আমার ওয়ারিস। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আলেমের ব্যাপারে আরেকটা হাদিস আমি বলবো, আল্লাহ রাসূল বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনারা নিজে কোরআন শেখে এবং অপর ব্যক্তিকে শিক্ষা দেয়। তা আলেম তো নিজে কোরআন শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কথা বলেন ঠিক কিনা? সে আলেম হযরত মাওলানা এবং জান্নাতি মানুষের নাম হইতেছে হযরত মাওলানা বিল্লাল হুসাইন সাহেব, ইমাম খতিব আনমুর জামে মসজিদ কালামাজি মধ্যপাড়া। আল্লাহ পাক এই মহান সভাপতি নেক হায়াত দারাজ করুক, গুনাহ খাতা মাফ করুক, তিনাকে জান্নাতি মানুষ হিসাবে কবুল করেন। একটাবার বলেন আমিন। যেভাবে আমিন বললেন দাদু ভাই, সভাপতি মাওলানা সাহেব যদি জান্নাতি মানুষ হয়, আপনাদের কি জান্নাতে জায়গা কম হবে? তাহলে আরেকটু জোরে বলেন আমিন। আজকে মাহফিলের প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ, জননন্দিত নেতা জনাব সরকার বজলুর রহমান সোহেল, কার্যনির্বাহী সদস্য বাংলাদেশ আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটি। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আবু সাইদ তালুকদার দুলাল, চেয়ারম্যান আলদিয়া ইউনিয়ন পরিষদ। জনাব মোহাম্মদ শাহিদ সরকার, সাংগঠনিক সম্পাদক কালিয়াকৈর উপজেলা ছাত্রলীগ। এবং জনাব মোহাম্মদ ডাক্তার শহীদুল ইসলাম খোকন, মেডিকেল অফিসার ঘাটাইল। আল্লাহ পাক প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দদেরকে ইসলামের জন্য, কোরআনের জন্য হযরত ওমর ফারুকের মতো আল্লাহ কবুল করেন। একবার বলেন আমিন। আমন্ত্রিত অতিথিবৃন্দ সহকারে বক্তব্য রেখে ধন্য করেছেন স্নেহের ছোট ভাই হাফেজ হযরত মাওলানা মুনিরুল ইসলাম ফারুকী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী। উপস্থিত আছেন অনেক হযরত উলামায়ে কেরামগণ এবং পাশে বানরগাছে হাফিজে মাদ্রাসার মুহতামিম, আমার সামনে ভবিষ্যৎ পিতৃতুল্য মুরব্বী নিজাম, যুবক ভাইরা, কুশিগাছা বাচ্চারা, পর্দার অন্তরালে মা এবং বোনেরা, সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দ্বিতীয়বার মতো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সর্বপ্রথম সে মহান আল্লাহ জাল্লা শানুহু তাবারক ওয়া তাআলা তিনার আলিশান দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে দয়া করে মহব্বত করে ভালোবেসে সুস্থ সবল অবস্থায় সুন্দর মনোরম পরিবেশে আরামের ঘুমকে হারাম করে দিয়ে এত রাত পর্যন্ত কোরআনুল কারীমের মাহফিল জান্নাতের বাগানে আসার এবং বসার মতো তৌফিক দান করেছেন। সে মালিকের প্রতি আপনারা খুশি না বেজার? খুশি হইলে মানুষের কণ্ঠের আওয়াজ আস্তে হয় না জোরে হয়? আপনারা যে খুশি হয়েছেন ভাই, আমি মিজানুর রহমান নাটোরি বুঝতে পারি নাই, বিধায় আর একবার জানতে চাই, আপনারা জান্নাতি মেহমান হইতে পেরে খুশি না বেজার? খুশি যদি হয়ে থাকেন কণ্ঠ মিলিয়ে গায়ে যার যতটুকুন শক্তি আছে সবটুকুন শক্তি প্রয়োগ করে বুক ভরে ইমানের বলে বলেন হয়ে কাঁধে কাঁধ মিলে জবান খুলে উচ্চারণে বলুন আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ সালাম নবী মুকাররম হুজুর আকরাম সকলে একবার পড়ে নেই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি হাজিরিন মিল্লাত, আপনারা সকলে কেমন আছেন? আপনারা যে মাহফিলে বসেছেন, এই মাহফিল সম্বন্ধে আল্লাহর নবীজি বলেন, যখন কোরআন এবং হাদিস থেকে আলোচনা করা হয়, ওই মাহফিলের চতুর্দিক দিয়ে আল্লাহর রহমতের নূরের ফেরেশতারা বেষ্টন করে দাঁড়ায়া যায়। সাহাবীরা
নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ফেরেশতা মণ্ডলে কেমনে দাঁড়ায়া যায়? আমার নবী ডাক দিয়া বলে, সাহাবীরা রে, একজন ফেরেশতা আর একজন ফেরেশতার কাঁধের উপর ভর করতে করতে আল্লাহর বাড়ি আরশে আসীম পর্যন্ত পৌঁছায়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্মান কোরআনুল কারীমের ভিতর বলে দেন, ইযা কুরিআল কুরআন। কোরআনুল কারীম তেলাওয়াত ভালো লাগে না খারাপ লাগে? তাহলে আমি যখন তেলাওয়াত করব আপনারা দুটি হাত তুলে আল্লাহর নামে তাকবীর দিবেন, কারণ আমি আল্লাহর বান্দা। আপনাদের কাছে জানতে চাই আপনারা কার বান্দা? অনেকে মুখ বন্ধ করে আছেন, মনে হচ্ছে মুখ বন্ধ করে থাকলে গায়ের শক্তি বাড়বে। কি শক্তি বাড়বে? আল্লাহর নাম যে যত জোরে বলবে তার ঈমানের ব্যাটারি চার্জ তত হইতে থাকবে। বদরের প্রান্তরে বিশ্ব নবীজির পক্ষে ছিলেন, মুসলমানের পক্ষে ছিলেন 313 জন সাহাবী, আর আবু জেহেলের পক্ষে ছিলেন 1000। এই 313 জনের তাকবীরের আওয়াজে কাফেরদের কলিজায় কিন্তু তাদের কিন্তু ব্যাটারি একেবারে ড্যাম হয়েছিল। আর মুসলমানদের আল্লাহ পাক ঈমানের ব্যাটারি এমন চার্জ দিয়ে দেয়, মুসলমানদেরকে 1000 সৈন্যের কাছে আল্লাহ পাক 313 জনকে বিজয় দান করেন। জোরে বলেন আল্লাহু আকবার। অনেক চাচা আছে, তাকান, অনেক চাচা আছে হয়ে গেছে বুড়া, অনেক চাচা আছে হয়ে গেছে বুড়া, জানেন একটা সূরা ফতোয়া দেয় পুরা। এরকম চাচা আছে না নাই? ডানে বামে তাকাবেন, যে চাচা কথা কয় না ওই চাচা। কিছু মুসল্লি আছে চোকা, কিছু মুসল্লি আছে বোকা, আর কিছু মুসল্লি আছে ইমামের ইমামতি খাওয়ার পোকা। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? যেটা কথা কয় না ওইটা হইতেছে বোবা শয়তান, ওটা হইতেছে 1 নাম্বার ইসলামের দুশমন, 1 নাম্বার আলেম ওলামা, 1 নাম্বার কোরআনের দুশমন। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা মুসলমান? তিনটা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। 1 নাম্বার মুখে স্বীকার করা, 2 নাম্বার অন্তরে বিশ্বাস করা, 3 নাম্বার কাজে পরিণত করা। কথা বলেন ঠিক কিনা? এই তিনটা জিনিসের সমন্বয় একজন ঈমানদার। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের ভিতর বলে দেন, ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতর বলে দিলেন, কোরআনের শ্রোতা হইতে হইলে 2টা শর্ত আছে। 1 নাম্বার মনোযোগ দিয়ে থাকতে মন শুনতে হবে, 1 নাম্বার মনোযোগ দিয়ে শুনতে হবে, 2 নাম্বার কিন্তু চুপচাপ থাকতে হবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলাম, এই 2টা শর্ত যখন পালন করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে একটা জিনিস নাজিল করব, লাআল্লাকুম তুরহামুন। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে আমার কাছে রহমত নাজিল করতে থাকব। জোরে কি বলা যায় সুবহানাল্লাহ? তাহলে কোরআনুল কারীমের আয়াতের অর্থ অনুসারে আমরা এই মুহূর্তে আল্লাহর রহমতের ভিতরে না বাহিরে। আর যারা বাহিরে দোকানপাটে ঘুরঘুর মারতেছে তারা রহমতের ভিতরে না বাহিরে। তাদের দাম বেশি না আমাদের দাম বেশি? দলিল দিবে কে? কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। রব্বুল আলামিন সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন, যার চোখ আছে আর যার চোখ নাই এই 2 দলকে এক হতে পারে ভাই। শিক্ষিত ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কিন্তু এক হইতে পারে না। যারা কোরআনুল কারীমের মাহফিলে এসে বসে গেছেন আপনারা এই মুহূর্তে সকলেই জান্নাতি বান্দা হয়েছেন। চিল্লায়া কি বলা যায়? মারহাবা। আর যারা এখনো মাহফিলে
আসে নাই, তারা কিন্তু এখনো জান্নাতি বান্দা হইতে পারে নাই। ও বাজান, আমি এই মুহূর্তে বলবো, আমরা সকলেই কি আপনারা দুটি হাত তুলে এইভাবে বুকের ভিতরে দিয়ে বলবেন জান্নাতি জান্নাতি, বলা যাবে কি ভাইজান? আল্লাহ পাক কোরআনে বললেন যারা কোরআনের মাহফিলে আসবে তারা হইতেছে জান্নাতি। জোরে বল সুবহানাল্লাহ। এই কথা কি রাসূল নিজেও বলছেন? আপনারা কি এই কথা কি সত্য না মিথ্যা? তাহলে বাতাস ঝুকায় যারা, ওরা শয়তান মার্কা, তারা কতক্ষণ ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, হাজিরানে মিল্লাত, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা আমার প্রতি ঈমান আনবে, ওয়া আমিলুস সলিহাত, দুই নম্বর আমিলুস সলিহাত কাজ করবে, রব্বুল আলামিন বলে দিলেন কানাত লাহু জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করব। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের সম্বন্ধে কোরআনুল কারীমের ভিতরে বলে দেয় ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمان زادتهم إيمانا وعلى ربهم يتوكلون। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দর করে কিন্তু বলে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, নিশ্চয় এক নাম্বার ঈমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে পারে এক নাম্বার আমার ভয়ে তাদের হৃদয়টা কিন্তু কাঁপতে থাকবে। দুই নাম্বার ঈমানাও, দুই নাম্বার ঈমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা কোরআনুল কারীম তেলাওয়াত করলে, তেলাওয়াত শুনলে পারে তাদের কিন্তু ঈমান বাড়তে থাকে। আর মুনাফিক হবে যারা, কাফের হবে যারা, ওলীদ ইবনে মুগীরার বংশধর হবে যারা, কলিজায় আগুন ধরে যাবে তাদের। হাতটা তুলে কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, ঈমানদার মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহর উপর ভরসা করবে তারা। আমি আল্লাহর উপর ভরসা করতে চাই, আপনাদের কাছে জানতে চাই আপনারা ভরসা করবেন কার উপরে? ইল্লাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, সুসংবাদ গ্রহণ করুন, সুসংবাদ গ্রহণ করুন। আমি কিন্তু বানোয়াট কোনো গল্প করার জন্য আসি নাই। আজকে আমার বাংলার জমিনের আমরা অনেক বক্তা আছি, এমন কিছু কথা বলি দেখান। আমরা মুসল্লি শ্রোতা মণ্ডলীরা কোরআন হাদিস কিন্তু অনেকেই জানি না। বিসমিল্লাহির রহমানির রহিম সহি শুদ্ধ ভাবে যে তেলাওয়াত করে ভাত খাবে সেটাও কিন্তু অনেকেই পারি না। কিন্তু অনেক বক্তার ওয়াজ ঠোঁট ভেটকায়, এরকম কিছু শয়তান শ্রোতা আছে না নাই?
সম্মানিত উপস্থিতি হাজরানে মিল্লাত, কোরআনের ওয়াজ অনেকের ভালো লাগে না, কিসসা কাহিনী শুধু শুনতে চাই, লেটকি ভেটকি দেখতে চাই। আমি লেটকি ভেটকিও করতে পারবো না, হয়তো এরকম ভাবে বলতে পারবো না, যতটুকু কথা বলবো কোরআন এবং হাদিস থেকে কথা বলতে চাই। আপনারা শুনতে রাজি না পাজি? কারা কারা শুনবেন না হাত তোলেন। আচ্ছা, যারা হাত তুলেছেন হুজুরের মহব্বতে তুলেছেন, আর যারা হাত তোলেন নাই বুঝে শুনে তোলেন নাই, অতএব আজকে দুই দলে রাইট দেওয়া লাগবে, টাই করা যাবে না ফাইট। একটা বার কি বলা যায় মারহাবা? মর বাবা বলি নাই, আর তো জোরে বলেন মারহাবা। সুসংবাদ গ্রহণ করুন। চাচা একসাথে বলা, আপনি আলাদা বললে এটা 100 রিঅ্যাকশন হয়ে যাচ্ছে। বা সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা হবে, আল্লাহর নবীজি বলেন এই কোরআন যখন তেলাওয়াত করা হয়, আশেপাশে যদি কোনো কবর থাকে আর কোনো কবরে যদি আযাব হয়, কোরআনুল কারীম তেলাওয়াতের বদলতে একদিন নয় 2 দিন নয়, আল্লাহ পাক 40 দিন কবর আযাব মাফ করে দেয়। আপনাদের কাছে আমি জানতে চাই, মাদ্রাসার দরকার আছে না নাই? ইনের আমল করতে হবে। তাকান, আমি আপনি ঈমান নিয়ে যে কবরে যাবে, তাকান ঈমান নিয়ে যে কবরে যাব, আমি আপনি মসজিদে যে নামাজ আদায় করব, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আমি ডাকবো, উদুনি আস্তাজিব লাকুম, বান্দা বান্দি আমারে ডাক, আমি আল্লাহ পাক তোমাদের ডাকে ইশারা দেব। এই ডাকটা শিখতে হইলে আগে যাইতে হবে মাদ্রাসায়, ইলম শিক্ষা করতে হবে মাদ্রাসায়। 1 নাম্বার ইলম, 1 নাম্বার কিন্তু ইলম শিক্ষা করতে হবে। 2 নাম্বার আমল করতে হবে মসজিদে। তাহলে আগে মাদ্রাসা দরকার না মসজিদ দরকার? আর জোরে কোন মাদ্রাসা আগে না মসজিদ আগে? আগে মাদ্রাসা। আপনি যদি ইলম শেখেন, আপনি যদি কোরআনুল কারীম তেলাওয়াত জানেন, আপনি যদি নামাজ পড়া জানেন, তারপরে সে মসজিদে নামাজ পড়তে হবে। আপনি কিন্তু নামাজ পড়া জানলেন না, আপনি মসজিদে গিয়ে কিন্তু নামাজ পড়তে পারবেন? ওই রকম ভাবে নামাজ পড়তে হবে। কিছু কিছু মুসল্লি তাকান মসজিদে যায়, মানে নামাজে নিয়ত করছে, এরকম আছে না নাই? এ কথা কোন এরকম কিছু মফিজ আছে না নাই? নামাজ পড়তে যায় দিক সেদিক খালি হুল্লু গুচরের মতো খালি দিক তাকায়। সম্মানিত উপস্থিতি হাজরান মিল্লাত, এরা কিন্তু নামাজ পড়া জানে না, এই জন্য কিন্তু চোরের মতো এরকম হুল্লুক গুল্লুক করে। আগে কিন্তু নামাজ শিক্ষা করতে হবে, মানে কোরআনুল কারীম শিক্ষা করতে হবে। যার ভিতরে কোরআন আছে ও কি কখন এইভাবে নামাজ পড়তে পারবে? আগে নামাজ শিক্ষা করতে হবে মাদ্রাসায়, আগে কিন্তু মাদ্রাসা দরকার। এই মাদ্রাসায় যখন ইলম শিক্ষা করবেন, এই ইলমটা কিন্তু কাজে লাগাইতে হবে মসজিদে গিয়ে। আর মসজিদে যখন ইবাদত করা হবে, রব্বুল আলামিন বললেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সুন্দর পুরা কোরআনুল কারীমের ভিতর বান্দা বান্দীরা ইবাদত করবে আমি আল্লাহর, আমি আল্লাহ তোমাদেরকে আমার জান্নাত দিয়ে দেব। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহির কল্পনার। নেককার মুমিনের জন্য এমন পুরস্কার তৈরি করে রাখছেন আল্লাহ বাহির কল্পনার। এমন কোন চক্ষু নাই যা দেখছে কোনো দিন, এমন কোন কর্ণ নাই যা শুনছে কোনো দিন। আল বিছানা ফুল বিছানা কমল শয্যা স্বর্ণ খাটের পরে সাজায়া রাখছেন আল্লাহ পাশাপাশি করে। ফল বৃক্ষ ডাল ঝুকাবে ফলদানির পরে, খাবে সকল জান্নাতবাসী তৃপ্তি সহকারে। একটা বার কি জোরে বলা যায় আল্লাহু আকবার।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون رب العالمين সুন্দর করে কোরআনুল কারীমের ভিতরে বলে দিলেন নিশ্চয় যারা বলবে আমাদের রবকে আমার রব আল্লাহ আপনাদের কাছে জানতে চাই আপনাদের রবকে নিশ্চয় যারা বলবে আমাদের রব হইতেছে আল্লাহ এই কথার উপরে দৃঢ় থাকবে অটল থাকবে বিশ্বাস যখন থাকবে ইস্তেকামাত থাকবে এই ব্যক্তিরা যখন মৃত্যুবরণ করবে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের মালায়েকাতুন মানে ফেরেশতা রহমতের ফেরেশতা সম্মানিত ফেরেশতা চলে আসবে এই ফেরেশতারা আসার পরে আল্লাহর বান্দা বান্দিকে ডাক দেয়া বলবেন আল্লাহ তাখাফু আপনাদের কোনো ভয় নাই ওয়ালা তাহজানু আপনার কোনো চিন্তা নাই ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ আপনাদের কাছে যে ওয়াদা করেছিল যে ওয়াদা দিয়েছিল আজকে আপনাদের রূহটা কবজ করে নিয়ে সরাসরি আপনাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবে আমি আল্লাহর জান্নাতে যেতে চাই আপনাদের কাছে জানতে চাই আপনারা কি আল্লাহর জান্নাতে যেতে চান